আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 বইয়ের 2 নম্বর অধ্যায় রয়্যালিটি অ্যাকাউন্টের আরেকটি নতুন ক্লাসে। আজকে 2 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা একটি ম্যাথ সমাধান করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা একটি ম্যাথ দেখে নিই। তো দেখতে পাচ্ছেন এখানে একটি ম্যাথ আছে। এক্স লিমিটেড টুক ফ্রম ওয়াই লিমিটেড এ লিজ অফ এ কয়লা ফিল্ড ফর এ পিরিয়ড অফ 10 years ফ্রম দি 1st January 2021 on a royalty of টাকা 1 per ton of koila got with a minimum rent of টাকা 12,000 per annum and power to recoup short working during the first 3 years of the lease. The annual output for the 4 years is as follows. 2021 সালে 9,000 টন, 2022 সালে 12,000 টন, 2023 সালে 15,000 টন এবং 2024 সালে 20,000 টন। শো দি জার্নাল ইন দি বুক অফ এক্স লিমিটেড। এখানে আমাদের বুঝতে হবে কে কার থেকে লিজ নিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এক্স লিমিটেড ওয়াই লিমিটেড থেকে লিজ নিয়েছে। কি লিজ নিয়েছে? এখানে দেখতে পাচ্ছেন একটি কয়লা ফিল্ড। একটি কয়লা ফিল্ড ওয়াই লিমিটেড থেকে লিজ নিয়েছে এক্স লিমিটেড। তাদের লিজের সময় হচ্ছে 10 বছর এবং তা শুরু হবে 1 জানুয়ারি 2021 সাল থেকে এবং তাদের রয়্যালিটি হবে বা ভাড়া হবে প্রতি টন 1 টাকা করে এবং এটার মিনিমাম রেন্ট হবে 12,000 টাকা। এটার শর্ট ওয়ার্কিং বা রিকুপ হবে প্রথম 3 বছর, লিজের শুরু থেকে 3 বছর। এখানে দেখতে পাচ্ছেন 4 বছরের আউটপুট দেওয়া আছে। এখানে আমাদের জার্নাল বের করতে হবে। তো এই ম্যাথ থেকে আমরা সর্বপ্রথম রয়্যালিটি অ্যানালাইসিস বের করব। তো চলুন আমরা এটি বের করি। এখানে দেখতে পাচ্ছেন রয়্যালিটি অ্যানালাইসিস। এখানে আমাদের ওয়ার্কিং করে নিতে হবে। এখানে আমরা রয়্যালিটি অ্যানালাইসিসের যে শখটি আছে সেটি আমরা করব। যারা রয়্যালিটি অ্যানালাইসিসের শখটি করতে পারেন না তারা আমাদের পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওতে আমরা সকল শখ নিয়ে আলোচনা করেছি, সেখানে আমরা বিস্তারিত সকল কিছু আলোচনা করেছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা শখটি টেনে নেব। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইয়ার, আউটপুট টোনস, অ্যাকচুয়াল রয়্যালিটিস, মিনিমাম রেন্ট, সাফার্ড, রিকিউব, রিটেন অফ এবং সিএফ এবং অ্যামাউন্ট পেয়েবল এটা আমরা দিয়ে দেবো। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 2021। এখানে দেখতে পাচ্ছেন আমাদের 2021 সাল আছে। 2021 সালে আমাদের উৎপাদন হয়েছে 9,000 টন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়াল আউটপুট আমাদের 9,000 টন এবং প্রতি টনের জন্য আমরা কয় টাকা করে পাবো? প্রতি টনের জন্য আমরা পাবো 1 টাকা করে। তাহলে আমরা যদি 9,000 টন উৎপাদন করি তাহলে আমাদের অ্যাকচুয়াল রয়্যালিটি হচ্ছে 9,000 টাকা, কিন্তু আমাদের মিনিমাম রেন্ট দেওয়া আছে 12,000 টাকা। অর্থাৎ আমরা 9,000 উৎপাদন করলো বা 9,000 টাকা উৎপাদন করলো আমাদের পে করতে হবে 12,000 টাকা। এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম রেন্ট আছে আমাদের 12,000 টাকা, অর্থাৎ 12,000 টাকা আমাদের পেমেন্ট করতে হবে। তাহলে আমরা সাফার করছি কত হাজার টাকা বা ঘাটতি থাকছে আমাদের কত হাজার টাকা। এখানে যদি আমরা 12,000 থেকে 9,000 বাদ দিই তাহলে আমাদের এখানে আছে 3,000, অর্থাৎ 3,000 টাকা আমাদের এখনো ঘাটতি। তো এই 3,000 আমরা এখানে সিএপে রেখে দিব, অর্থাৎ ক্যারি ফরওয়ার্ড আমরা এটি রেখে দিব। তারপর আমরা পেমেন্ট করব কত? আমাদের মিনিমাম যে রেন্ট আছে সেটা আমরা পেমেন্ট করব। তারপরে চলে যাব 2022-এ। 2022-এ আমরা উৎপাদন করেছি 12,000 টন। তো এখানে দেখতে পাচ্ছেন 2022 12,000 টন অ্যাকচুয়াল আউটপুট এবং অ্যাকচুয়াল রয়্যালিটি হচ্ছে আমাদের 12,000 টাকা। যেহেতু আমরা প্রতি টনে 1 টাকা করে দিব, তো যেহেতু আমাদের 12,000 টন উৎপাদন হয়েছে তো আমাদের অ্যাকচুয়াল রয়্যালিটি হবে 12,000 টাকা এবং আমাদের মিনিমাম রেন্ট হবে 12,000 টাকা। আমরা যেহেতু মিনিমাম রেন্ট 12,000 টাকা পেমেন্ট করব তো আমরা এখানে মিনিমাম রেন্ট দিয়ে দেবো 12,000 টাকা। যদি আমরা এখানে মিনিমাম রেন্ট 12,000 টাকা পে করি তাহলে এখানে আমাদের কোনো ঘাটতি থাকছে না, ঘাটতি নীল। তো আমাদের এখানে কোনো ঘাটতি পূরণও হচ্ছে না, তো আমাদের এটিও নীল থাকবে। এখানে আমাদের রিটেন অপও কিছু নেই, তো এখান থেকে আমরা সিএফে যে আগের 3,000 টাকা আছে তো আমরা এখানে বসিয়ে দিব। দেওয়ার পর আমরা পেমেন্ট করবো সে 12,000 টাকা, যা মিনিমাম রেন্ট ছিল 12,000 টাকা সেটা আমরা পেমেন্ট করব। ওকে, তো তারপরে চলে যাবো 2023-এ। এখানে দেখতে পাচ্ছেন 2023-এ আমাদের উৎপাদন হয়েছে 15,000 টন। এখানে দেখতে পাচ্ছেন 2023 অ্যাকচুয়াল আউটপুট 15,000 টন, আমাদের অ্যাকচুয়াল রয়্যালিটি হচ্ছে 15,000 টাকা, কিন্তু আমরা পেমেন্ট করব কত? 12,000 টাকা। আমাদের মিনিমাম রেন্ট হচ্ছে 12,000 টাকা। এখানে দেখতে পাচ্ছেন 3,000 টাকা আমাদের রিকিউব, অর্থাৎ আমাদের এখানে ঘাটতি হিসাব পূরণ হয়েছে বা ঘাটতি আমরা পূরণ করেছি 3,000 টাকা, যা আমাদের পূর্বে ছিল। এখানে দেখতে পাচ্ছেন আমাদের 3,000 টাকা ঘাটতি ছিল। এখানে আমাদের শর্তে দেওয়া আছে আমাদের প্রথম 3 বছর আমরা ঘাটতি পূরণ করতে পারবো, অর্থাৎ আমাদের যে ঘাটতি আছে তা আমরা পরবর্তী 3 বছরের মধ্যে পূরণ করতে পারবো। যদি আমাদের এই 15,000 টাকা পরের বছর হতো, দেখতে পাচ্ছেন এখানে 20,000 টাকা আছে, আমরা এই 20,000 টাকা দিয়ে 3,000 পূরণ করতে পারবো না। তো আমাদের এই 3 বছরের মধ্যে ঘাটতি পূরণ করতে হবে। তো যেহেতু আমাদের 3 বছরের মধ্যে এই ঘাটতির টাকা আমাদের চলে এসেছে তো আমরা এখানে এটি পূরণ করে দিব। এখানে রিকিউবে আমরা 3,000 টাকা দিয়ে দেবো। যেহেতু আমাদের রিকিউব হয়ে গেছে, এখানে আমাদের রিটেন অফে কিছু নেই, তো এখানে আমাদের সিওপও নীল হবে এবং আমরা পেমেন্ট করব এখানে 12,000 টাকা। যেহেতু আমাদের ঘাটতি ছিল 3,000 টাকা, আমরা 3,000 টাকা এখানে রিকিউব করেছি, তো আমাদের 3,000 টাকা যদি আমরা 15,000 টাকা বাদ দিই তাহলে আমাদের থাকবে 12,000 টাকা। আমরা 12,000 টাকা পেমেন্ট করব। ওকে, তারপরে চলে যাবো 2024-এ।
তো এখানে দেখতে পাচ্ছেন 2024 আমাদের অ্যাকচুয়াল আউটপুট হচ্ছে 20,000 টন। তো দেখতে পাচ্ছেন 2024 অ্যাকচুয়াল আউটপুট 20,000 টন, আমাদের অ্যাকচুয়াল রয়্যালটি হচ্ছে 20,000 টাকা, যেহেতু আমাদের এক এক টনের জন্য 1 টাকা করে আমরা পেমেন্ট করব। তো এখানে আমাদের অ্যাকচুয়াল রয়্যালটি হচ্ছে 20,000 টাকা, কিন্তু আমাদের মিনিমাম রেন্ট হচ্ছে এখানে 12,000 টাকা। কিন্তু আমরা যেহেতু এখানে 20,000 টাকা ইনকাম করেছি, তো আমরা এখানে পেমেন্ট করব অবশ্যই 20,000 টাকা। যেহেতু আমাদের এখানে কোনো ঘাটতি নেই, সেহেতু আমরা পুরোটাই পেমেন্ট করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা চলে যাই জাবেদাতে। তো আমরা অ্যানালাইসিসটি একটু উপরে রেখে দিই, দেখতে পাচ্ছেন আমরা অ্যানালাইসিস এখানে রেখে দিলাম। তো আমরা এখন করব জাবেদা। এখানে দেখতে পাচ্ছেন ইন দি বুক অফ এক্স লিমিটেড, অর্থাৎ আমাদের কোম্পানির নামটা আমরা লিখে দিব। দেন এখানে নিচে দেবো জার্নাল এন্ট্রিজ। দেন এখানে আমাদের জাবেদার যে শখটি আছে আমরা সেটি টেনে নেব, ডেট, অ্যাকাউন্ট টাইটেল, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ওকে, তো সর্বপ্রথম আমরা 2021 সালেরটা করব। তো আমরা এখানে নেব ডেট 2021। দেন আমাদের রয়্যালিটি এক্সপেন্স আমরা দিয়ে দেবো এখানে 9,000 টাকা, যেহেতু আমরা রয়্যালিটি এক্সপেন্স বা রয়্যালিটি আমরা পেয়েছি 9,000 টাকা, এটা আমরা 9,000 টাকা দিয়ে দেবো। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছেন শর্ট ওয়ার্কিং বা আমাদের ঘাটতি আছে কয় হাজার টাকা, এখানে আমাদের ঘাটতি আছে 3,000 টাকা। তো আমরা এটি শর্ট ওয়ার্কিং দিয়ে লিখে দেবো 3,000 টাকা। তো আমরা পেমেন্ট করছি কত, আমরা পেমেন্ট করছি টোটালে 12,000 টাকা। তো আমরা ওয়াই লিমিটেডকে পেমেন্ট করছি 12,000 টাকা। তো আমরা এটি লিখে দেবো ওয়াই লিমিটেড লিখে 12,000 টাকা। এখানে আমরা কমেন্টসে লিখে দেবো রয়্যালিটি পেয়েবল 1 টাকা পার টনস উইদিন মিনিমাম রেন্ট 12,000 টাকা। ওকে, দেন এখানে আমরা এখানে যে মিনিমাম রেন্ট আমরা ক্যালকুলেশন করলাম সেটা আমরা পেমেন্ট করব। পেমেন্ট করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন ওয়াই লিমিটেড, এটা আমাদের পাওনাদার ছিল, তাকে আমরা পেমেন্ট করছি, সেটা হবে ডেবিট, পাওনাদার ডেবিট। এখানে দেখতে পাচ্ছেন ওয়াই লিমিটেড 12,000 টাকা, এবং আমরা এটা চেকের মাধ্যমে পেমেন্ট করতে পারি বা ক্যাশেও পেমেন্ট করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করা হয়েছে। দেন এখানে দেখতে পাচ্ছেন 12,000 টাকা ব্যাংক কমানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ পেড বা ব্যাংক পেড 12,000 টাকা। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে পেমেন্ট করলাম, এটি আমাদের আয় ব্যয় বিবরণীতে দেখাতে হবে। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রোডাকশন এখানে আমরা দিয়েছি প্রোডাকশন 9,000 টাকা, যেহেতু আমরা এখানে উৎপাদন করেছি বা আমরা অ্যাকচুয়াল পেয়েছি 9,000 টাকা। তো এখানে আমরা দিব 9,000 টাকা প্রোডাকশনে, এবং এখানে রয়্যালিটি এক্সপেন্স এখানে আমরা দেবো 9,000 টাকা। এখানে আমরা কমেন্ট দিয়ে দেবো রয়্যালিটি এক্সপেন্স ট্রান্সফার টু প্রোডাকশন। ওকে, তো আমরা পরবর্তী ধাপে যাই। এখানে দেখতে পাচ্ছেন আমাদের 2021 সালে কাজ শেষ, এখন আমরা করবো 2022 সালে কাজ। এখানে দেখতে পাচ্ছেন 2022 সালে সেম আমরা রয়্যালিটি এক্সপেন্স দিব এখানে 12,000 টাকা, যেহেতু আমরা ইনকাম করেছি 12,000 টাকা। ওয়াই লিমিটেডকে আমরা পেমেন্ট করেছি 12,000 টাকা, এখানে আমরা ওয়াই লিমিটেড লিখে পেমেন্ট করবো 12,000 টাকা। এখানে আমরা রিমার্ক দিয়ে দেবো। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছেন ওয়াই লিমিটেডকে আমরা এখানে আয় বিবরণীতে দেখিয়েছি, এখানে আমরা এখন পেমেন্ট করব। পেমেন্ট করার জন্য এখানে আমরা ওয়াই লিমিটেড দিয়ে দেবো, এখানে ওয়াই লিমিটেড 12,000 টাকা, এবং ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেছি, তো আমরা এখানে ব্যাংক দিয়ে দেবো 12,000 টাকা। ওকে, তারপরে এটা আমরা আয় ব্যয় বিবরণীতে ট্রান্সফার করব, তার জন্য এখানে দেবো প্রোডাকশন 12,000 টাকা, রয়্যালিটি এক্সপেন্স 12,000 টাকা, এখানে আমরা রিমার্ক দিয়ে দিব। ওকে, তো আমাদের 2022 সালে কাজ শেষ, এখন আমরা করব 2023 সালের কাজ। 2023 সালে এখানে দেখতে পাচ্ছেন সাল দিয়ে দেবেন 2023, এখানেও সেম রয়্যালিটি এক্সপেন্স 15,000 টাকা। এখানে যেহেতু আমরা ইনকাম করেছি 15,000 টাকা, এখানে আমরা রয়্যালিটি এক্সপেন্স দিয়ে দেবো 15,000 টাকা। এখানে আমরা ওয়াই লিমিটেড দিয়ে দেবো 15,000 টাকা, যেহেতু আমরা ইনকাম করেছি 15,000 টাকা, এখানে আমরা 15,000 টাকা দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের শর্ট ওয়ার্কিং একটি আছে, যেটা আমরা রিকুপ করছি বা ঘাটতি হিসেবে আমরা পূরণ করেছি, এখানে আমাদের শর্ট ওয়ার্কিংটি দিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছেন ওয়াই লিমিটেড 3,000 টাকা আমরা ঘাটতি পূরণ করেছি, এখানে ওয়াই লিমিটেড দিয়ে দিব, এবং এখানে দিয়ে দেবো 3,000 টাকা। এখানে আমরা শর্ট ওয়ার্কিং ক্রেডিট করে দিব, এখানে শর্ট ওয়ার্কিং 3,000 টাকা ক্রেডিট করে দিব। ওকে, দেন এখন আমরা ওয়াই লিমিটেডকে পেমেন্ট করব, তার জন্য এখানে ওয়াই লিমিটেড লিখে দেবো। এখানে ওয়াই লিমিটেডকে আমরা পেমেন্ট করছি 12,000 টাকা, এখানে দিয়ে দেবো ওয়াই লিমিটেড 12,000 টাকা, এবং আমরা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেছি, এখানে আমরা ব্যাংক লিখে দেবো 12,000 টাকা। ওকে, দেন এটিকে আমরা আয় ব্যয় বিবরণীতে ট্রান্সফার করব, তার জন্য এখানে আমরা লিখে দেবো প্রোডাকশন 15,000 টাকা। এখানে যেহেতু আমরা প্রোডাকশন করেছি 15,000 টাকা, এখানে আমরা প্রোডাকশন লিখে দেবো 15,000 টাকা, এবং রয়্যালিটি এক্সপেন্স যেহেতু আমাদের 15,000 টাকা, আমরা রয়্যালিটি এক্সপেন্স দিয়ে দেবো 15,000 টাকা। এখানে আমরা রিমার্ক দিয়ে দিব। ওকে, তো আমাদের 2023 সালে কাজ শেষ, এখন আমরা যাবো 2024 সালে। ওকে, তো দেখতে পাচ্ছেন 2024 সাল, এখানেও সেম রয়্যালিটি এক্সপেন্স দিয়ে দেবো আমরা 20,000 টাকা, যেহেতু আমরা ইনকাম করেছি 20,000 টাকা, এখানে আমরা 20,000 টাকা দিয়ে দেবো। ওয়াই লিমিটেড অ্যাকাউন্ট এখানেও আমরা দিয়ে দেবো 20,000 টাকা। ওকে, দেন এটা আমরা ওয়াই লিমিটেডকে পেমেন্ট করব, তার জন্য ওয়াই লিমিটেড 20,000 টাকা এবং ব্যাংক 20,000 টাকা। এখানে আমরা ওয়াই লিমিটেডকে 20,000 টাকা পেমেন্ট করেছি, তো আমরা এখানে 20,000 টাকা দিয়ে দেবো। ওকে, দেন এটিকে আমরা আয় ব্যয় বিবরণীতে ট্রান্সফার করব, তার জন্য এখানে প্রোডাকশন দিয়ে দেবো 20,000 টাকা, এবং রয়্যালিটি এক্সপেন্স 20,000 টাকা, এখানে আমরা রিমার্ক দিয়ে দেবো। তো এই ছিল আমাদের এই ম্যাথ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখাবে পরবর্তী ভিডিওতে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।